একটা সিগারেটের টুকরো, একটা বিড়ির টুকরো, 3টে দেশলাই কাঠি আর কিছু চাই। ওই যে কথা আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক। সরকারি সরকারি মুলায়ম মসৃণ বিলব পালু হেলু। আগে শুনে রাখ, ফার্দার যদি তোরা দুজনে একসঙ্গে এখানে আসিস তাহলে এই রুল এমন রুলিয়ে দেব না যে সারাটা জীবন অশ্ব নিয়ে পেছনে হাত দিয়ে চলতে হবে। সে কি স্যার, একে পয়সা করি নেই, খেতে পড়তে পাই না বলে বারে বারে জেলে আসি। আপনি স্যার আবার ডাক্তারের খরচা বাড়িয়ে দিচ্ছেন। দেব না? তোমরা শালা সরকারের খরচা বাড়িয়ে দিচ্ছ আর আমি শালা। স্যার চড়ে চড়ে শুনেছি মাসতে তো ভাই হয়। তাহলে শালাতে শালাতে কি হবে স্যার? আমার সঙ্গে ফাজলামি হচ্ছে। কিন্তু স্যার সুস্থভাবে থাকার জন্যই তো বারে বারে জেলে আসি আপনার কাছে। আপনি কত ভালো ভালো উপদেশ দেন, আপনার সেই উপদেশগুলো মাথায় নিয়ে জেল থেকে আবার 2-10 দিনের মধ্যে সেই উপদেশগুলো শোনার জন্য ছুটতে এখানে চলে আসি আপনার কাছে। কিন্তু এমনি এমনিতে ভেতরে আসা হুকুম নেই স্যার, তাই সামান্য হাত সাফাই করে মামা বাড়ির ফাটকের গেটটা খুলে টুক করে ঢুকে পড়ি। এই জন্যই তো আপত্তি। কেন স্যার? আরে বাবা, হাত সাফাই যেটা তোরা করছিস তার দাম কত? 100-150, 200-500 হবে। কিন্তু বেশি দামের হাত সাফাই তো শিখিনি স্যার। কেন শেখনি? কে মানা করেছিল? আগে ছেলেবেলায় লেখাপড়া শিখিনি তো, তাই আর কি বড় রকমের শিক্ষিত হাত সাফাই করতে শিখিনি স্যার। কিন্তু বাবারা, আগে ওই কটা টাকা হাত সাফাইয়ের জোরে তোমরা 10-12 দিন জেলে বসে সরকারের যে অন্ন ধ্বংস করছো তাতে যে 1,500-2,000 লেগে যাচ্ছে। তাই তো স্যার, তাই তো। এতটা তো ভেবে দেখিনি। ভেবে দেখিনি স্যার। ভাবনি তো? না ভাবনি, কিন্তু সরকার ভেবেছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন যে দেশের বড় বড় লোকেদের মতো যদি বড় বড় হাত সাফাই করতে পারো তো করো, আর না হলে চারিদিকে চোর, ডাইনে দেখো বাঁয়ে দেখো দেশটাকে রসাতল করে দিল চোর। সামনে দেখো পিছনে দেখো চোর 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 চারিদিকে চোর, ডাইনে দেখো
বাঁয়ে দেখো দেশটাকে রসাতল করে দিল চোর 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 ওরে বাবা চোর 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 ওরে বাবা চোর চোর ওরে পালা রে চোর চোর ওরে বাবা চোর 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 ওরে বাবা চোর চোর ছিটকে মিটকে আর শীত কাটা চোর ছড়িয়ে ছিটিয়ে আছে যত চোর চোর কোট প্যান্ট পায়জামা পরে খদ্দর এলোমেলো করে দে মা লুটে পুটে আমরা খাই পকেট মেরে ভরছে পকেট চোখ মেলে সব দেখছি যে তাই দেশের রফা দশের রফা হোক না রফা যাচ্ছে তাই আমরা হলাম পান্না হিরে চোরে চোরে মাস্তু তো ভাই আরে না 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 তাহলে কি আরে না বললাম তো তাহলে খরচা করে বল বাবা আরে শুনবি পাগলা শোন আমরা হলাম পান্না হিরে চোরে চোরে মন্ত্রী তো ভাই পাপারা পাপারা পাপা চিকি 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 ছা পাপারা পাপারা পাপা চিকি 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 ছা এদিকে দেখো ওদিকে দেখো লাল নীল সবুজের রঙে রাঙা চোর এ পাশে দেখো ও পাশে দেখো এই দেশে নানা বেশে ভরে আছে চোর 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 ওরে বাবা চোর 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 ওরে বাবা চোর 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 হিমালয় চল চোর 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 ওরে বাবা চোর চোর जय जय रघुपति राघव राजा राम कार नाम बाद देवो कारने वो नाम तो में 80 है बेईमान फिर भी मेरा भारत है महान কেউ নেতা কেউ কেটা বেটা ভুই ফোর সবার করে সারা গুলো বাঞ্চোর কেউ নেতা কেউ কেটা বেটা ভুই ফোর সবার করে সারা গুলো বাঞ্চোর গুণবান গুণবান চোর গুণবান বড় ভুল হয়ে গেছে রে পানু সত্যি ছেলেবেলায় বাপ মায়ের কথাটা শুনে লেখাপড়াটা যদি শিখতুম না তখন অন্তত হাত সাফাই করে ধরাটা পড়তুম না ঠিক বলেছিস চাই কি কেউ কেটা হতে পারতুম ভেসে যেতাম টাকার চোরার স্রোতে বুঝলি কিন্তু দেশকে ডুবিয়ে নিজে তো আর ডুবতাম না ডুববে কি করে ওরা যে নিজেরাই গড়ছে আইন আবার নিজেরাই ভাঙছে আইন একটা কিছু করার দরকার বুঝলি দুনিয়াটাকে দেখিয়ে দিতে হবে যে হিরুপানুরা সালা ফেলনা নয় চল চল
আহারে অমন ফুটফুটে মেয়েটা বরটাকে দেখ কিরম বাপ নেওয়াটা গোছের। রাহুল, কি হয়ে গেল বলতো? কি আর করবেন বলুন জামাইবাবু, সবই ভাগ্য। অমন বাড়ির বউ। পীযূষ, এখন তো কেঁদে আর কিছু হবে না। বৌমার মুখাগ্নি তো তোকেই করতে হবে রে। রাহুল, আমি তোমাকে আগেই বলেছিলাম এইসব ঘরে আমাদের মতো মধ্যবিত্তদের সম্বন্ধ করা উচিত না। জামাইবাবু, আমি তো মন্ত্রীর ভালোর জন্যই কি থেকে যে কি হয়ে গেল। ওই তোমরা তো সব হাউতাস করতে বসে গেলে। পীযূষকে একটু বোঝাও। রাহুলটা কোথায় গেল? চলুন জামাইবাবু, ওদিকটা যাওয়া যাক। দেখুন দাদা, জামাইবাবু একেবারে ভেঙে পড়েছেন। আহা, আমার বুকটা ফেটে যাচ্ছে। উনি তো বাবা, ওঠেন সে কথা বোঝার মতো মানসিকতা আছে আপনার? কি বলছেন আপনি? আমি তো ছেলের বাবা, ওইখানে তো তফাৎ। আপনারা শুধু নিতেই জানেন, সব সবটুকু। আর সেইভাবে আমার মেয়েটাকে পানি রে, বল ভাই হিরু, একটা গন্ধ পাচ্ছিস? বড় চপ্পর, পোড়া পোড়া রহস্যের গন্ধ, বুঝলি? চল তো দেখি। এসব কথা এখানে বলাটা কি ঠিক হচ্ছে? এতে কি বৌমার আত্মার শান্তি পাবে? জামাইবাবু, আমাকে ডাকবে না তুমি? তোমরা সব পারো, সব পারো তোমরা। অন্য কটা টাকা আর কটা ফার্নিচারের জন্য তোমরা সব পারো। রাহুল, ওনাকে ওদিকে নিয়ে যাও। এদিকে আসুন। যাও, নিয়ে যাও। পীযূষ, পীযূষ। হিরু ভাই, বল ভাই পানু। একটা কিছু করতে লাগে। দেশের কাজে সত্যি পড়ান। তাড়াতাড়ি হাত লাগান। আমরা দুটি চোর, মোদের পরাণ জাগে। আস্তে, সাবধান। হ্যাঁ, আস্তে, আস্তে। অতএব ঠাকুরের নামে এগিয়ে চলো। ঠিকানাটা জোগাড় করে নে, দুবারই জামাইবাবু, এতে আমার দোষটা কোথায় আমি তো বুঝতে পারছি না। দোষ নয়, আমার অবস্থার কথা তুমি তো সবই জানতে। রিটায়ার করে আমি কতটুকু টাকা আর পেয়েছি। সরকারের দেওয়া জমিতে ব্যাংকের টাকায় কোন রকমে মাথা গোজার ঠাইটুকু করতে পেরেছি। আচ্ছা ছিল, মন্টিকে জামাইকে সব উজাড় করে আমি দিয়ে দিয়েছি। তবুও চাওয়ার শেষ নেই। আচ্ছা দিদি, আমি বলছি যে তোমরা এটাকে কেন অন্যরকম ভাবছো আমি তো বুঝতে পারছি না। বিয়ের পর থেকে মন্টি কি তোমাদের কিছু বলেছিল? বড় চাপা স্বভাবের ছিল মেয়েটা। যখনই ফোন করতো রাহুল, ওর গলাটা যেন অন্যরকম শোনাতো। মনে হতো ওর পাশে যেন কেউ এসে দাঁড়িয়েছে, যার ভয়েও সাজানো কথা বলতো। দেখো দিদি, আমি যতদিন ওদের বাড়িতে গেছি মন্টির আদর যত্নের কোনো ত্রুটি আমার চোখে তো পড়েনি। আর জামাই পীযূষ,
সে তো একেবারে মাটির মানুষ। সব ভালো, ওদের সব ভালো, ওদের টাকা রয়েছে, ওদের পেছনে মদত দেওয়ার মতন বড় বড় লোকেরা রয়েছে। কিন্তু রাহুল, তোর কি একবারও মনে হয়নি কোনটি তোর ভাগ্নি? তোর কি একবারও মনে হয়নি যে এই দিদি তোকে কোলে পিঠে করে মানুষ করেছে? তোর কি একবারও মনে হয়নি মনটি যদি তোর নিজের মেয়ে হতো? বুঝলি পানু, শ্মশান ঘাটে মনে হয়েছিল। কি কি মনে হয়েছিল বলতো? ডাল মে জরুর কুছ কালা হ্যায়। সব সালাকে ফর্সা করে দাও। আমরা নাকি চোর, আর ওরা সালা চোরের বাপ মহা চোর। ঠিক বলেছিস, দিনকে রাত, রাতকে দিন করতে যাদের তর্স হয় না। একদম ঠিক বলেছিস। তবে তোকে একটা কথা বলে রাখি হিরু, আমার গায়ে যদি এক ছিচকে চোর বাপের রক্ত থাকে না, তবে দুনিয়ার সব ডাকসাইটে চোরকে ধরবই। ঠিক বলেছিস, এ আমারও প্রতিজ্ঞা। ঠিক আছে, একতলা, দোতলা, বাবা, চারটা, এই পানু, ঠিক আছে, কি হলো? ঠিক আছে, ঘাট সোজা কর। পারছি না। মানে? মানে আর কি, মনে হচ্ছে ঘাড়ে আটকাইটিস হয়েছে। সেটা আবার কি? ঘাড় আটকানো রোগ। এবার বোধহয় ঘাড়ে বকলেস বাঁধতে হবে। ঠিকানাটা মিলিয়ে দেখেছিস তো? আবে সালা, অক্ষরে অক্ষরে মিলে গেছে। এত বড় বাড়ি, এত গাড়ি, এত লোক, এত দারোয়ান, বুঝলে চাঁদু, এসবের ঠিকানা এই এক। হ্যাঁ, সারা দুনিয়ার ঠিকানাটা যদি এক হতো তাহলে সমস্ত দুনিয়ার মানুষের পরিচয়টা যদি এক হতো। আমরা আমরা সবাই মানুষ, হ্যাঁ। সত্যিকারের মানুষ। তাহলে দুনিয়াটা কত সুন্দর হতো বল। গুরু, জ্ঞান দিলে তো চলবে না, কাজ করতে হবে, কাজ। চলো গুরু, কিছু করে দেখাই। হ্যাঁ চল। না 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 না, অসম্ভব। চেনা নেই, জানা নেই, হুট করে দুজনকে চিনে নিন। দুদিন বাদে চিনেও যাবে। হ্যাঁ, হ্যাঁ, কি জানবো? আমরা কে, হ্যাঁ। কি আমাদের পরিচয়? এক মিনিট। আর দুদিন আগে যদি একটা খুন খারাপি একটা জবরদস্ত কিছু ঘটে যায়, তখন কি হবে বাচ্চাদেরা? কি হলো, কিছু বলো? দাদা গো, তুমি আমাদের একমাত্র রক্ষাকর্তা। দাদা গো, এই দেখো, ছেলেবেলায় আরে, ছেলেবেলায় নিজের দাদাকে হারিয়েছি। মা বাপ যে আমাদেরকে তা তো জানি না। কি হলো? দাদাই ছিল আচ্ছা, সব। পরে ঠাকুরকে কত ডেকেছি, ডাকো আমাদের দাদাকে ফিরিয়ে দাও গো, ফিরিয়ে দাও। অবশেষে কত ফাটল লাগিয়ে রুলের মতো কে তোমার দরজা পেলাম। তুমি রাখলে রাখবে, আর বিদায় করলে করবে। এই আরেকটা বন্ধু এলো, ওকে দু কতটা খাবারের জায়গা নেবে না আমার কাছে এসে মুছে ফেল, চোখ দুটো মুছে ফেল, মুছে ফেল। দাঁড়া, আগে নিচেরটা মুছি। দাদা, দাদা গো, তোমার হয়ে গেলে রুমালটা আমাদের দিকে বাড়িয়ে দিও। তোমার আর আমাদের চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাবে দাদা গো। এ যেন দুই বাংলার জলচুক্তি গো। হ্যাঁ দাদা। দাদা গো, তাহলে আমাদের হবে হবে সব হবে, কাম কাজ সব হবে, শোয়া বসা সব হবে, লেখাপড়া সব হবে, হবে 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 হবে। আর কিছু?
যেন প্যারি রেখারি মতন আহা তু মেরি জান দিল কি ধড়কন ঠিক যেন প্যারি ওহো রেখারি মতন আহা চোখ ফেরে না আজ তোমাকে দেখে तुम्हारे प्यार में हो अमिताभ बच्चन চোখ দুটো করে পাগল পাগল আমাকে নাই না সারাদি মাতাল সাজালো আমাকে अनजाने এই মনে हमारी तारी सी सितम ओहो तू मेरी जान दिल की धड़कन एक যেনো প্যারি রেখারি মতন চোখ ফেরে না আজ তোমাকে দেখে तुम्हारी प्यार में हूँ अमिताभ बच्चन कपड़िया তুমি যে আমার ঋষি কাপুর আমি শুধু যে তোমার ডিম্পল কপড়িয়া তুমি যে আমার ঋষি কাপুর আমি শুধু যে তোমার এলো গোপা চুল হাওয়ায় হাওয়ায় উড়ছে রূপ দেখে মাথা আকাশ বাদল ঘুরছে I love you I love you, oh Bobby, আমি যে প্রিতম तू मेरी जान दिल की धड़कन ठीक যেন প্যারি রেখারি মতন চোখ ফেরে না আজ তোমাকে দেখে तुम्हारी प्यार में हूँ और भाई क्या है अमिताभ बच्चन हम आपके हैं कौन ओ जूही चावला शाहरुख खान में हूँ बड़ा अकेला क्या करूं हम आपके हैं कौन ओ जूही चावला शाहरुख खान में हूँ बड़ा अकेला सनम तेरी कसम दिल तो पागल है मैंने प्यार किया सजन बुझन उदाए आशिकी आराधना हमारी दिल की कसम है तुम मेरी जान दिल की धड़कन एक যেনো প্যারি রেখারি মতন হায় চোখ ফেরে না আজ তোমাকে দেখে तुम्हारी प्यार अरे भाई मैं अमिताभ बच्चन तू मेरी जान दिल की धड़कन ठीक যেনো প্যারি রেখারি মতন হায় হায় চোখ ফেরে না হায় হায় তোমাকে দেখে হায় হায় तुम्हारी प्यार में हूँ अमिताभ बच्चन मैं
দেখো দেখো কি হলো? দেখো কাগজে কিসব বেরিয়েছে, দেখো কি বেরিয়েছে? কি বেরিয়েছে, কোথা গেল? এই তো তুমি গতকাল হরিণঘাটার জনসভায় বলেছো আমি নাকি পার্টির বিরুদ্ধে লোকজনকে একবারে তাতিয়ে তুলছি, আমি নাকি বলেছি পার্টির নীতি ভুল। হ্যাঁ বলেছই তো। আর এও বলেছো যে দরকার হলে তুমি দলত্যাগ করে নিজের নামে নতুন একটা দল করবে। তা কথাটা কি তোমার শোবার ঘরে গিয়ে তোমার কানে কানে বলে এসছি? না না, তা বলবে কেন? তুমি পার্টির কিছু লোককে এসব কথা বলেছ, তাদের এসব ভালো লাগেনি, তাই তারা গোপনে এসব কথা আমাকে জানিয়েছে। ও, তাহলে এখন আমাকে ল্যাং মারার জন্য পার্টির কাজকর্ম ছেড়ে দিয়ে লোকের কান মারাচ্ছ? ল্যাং তো তুমি আমাকে মারতে চাইছো ভায়া সোমাদিত্য। পাছে গোপন তথ্য ফাঁস হয়ে যায়, তাই মেয়েকে ভিড়িয়ে দিয়েছো আমার ছেলে বিতানের পেছনে। সে তো তুমিও তোমার ছেলেকে ভিড়িয়ে দিয়েছো আমার মেয়ে লতার সঙ্গে। মুখ সামলে কথা বলো ভায়া সোমাদিত্য। তুমিও মুখ সামলে কথা বলবে, আমিও। খবরদার বলছি, খবরদার, তোমার ছেলে যেন আমার মেয়ে ছায়া না মারায়। তোমার মেয়েও যেন আমার ছেলে ছায়া না মারায়। ঠিক আছে ঠিক আছে, এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি না তাহলে দুজনকে কিন্তু গুলি করে মারবো। আমিও মারবো। তোমার বাবা এই কথা বলে? হ্যাঁ তাই বললেন। হ্যাঁ, কি হবে বিতান? কেন ঘাবড়াচ্ছ লতা? সব ঠিক হয়ে যাবে, মাথার উপর ভগবান আছেন, উনিই সব ঠিক করে দেন। বিতান, তোমার বাবা আমার বাবা আধুনিক যুগের প্রগতিশীল নেতা, তাই তারা ভগবানও মানেন না। ওরা না মানলে কি হবে? শাস্ত্র সমাজ সব মিথ্যে হয়ে যাবে, ভগবান হারিয়ে যাবেন। আরে বাবা, সব সামনে এক পিছনে আরেক, আধুনিকতার নামে ভরং, বুঝলে? ওই আমার মা যখন তারকেশ্বরের প্রসাদ নিয়ে এসে বাবাকে খাওয়ালেন। আরে বাবা, আমিও তো তোমার মায়ের আনা তারকেশ্বরের তাগা আমার বাবার হাতে পড়িয়ে দিয়েছি তখন। তবে ওসব কথা বাদ দাও, আমি তুমি ঠিক থাকলেই সব ঠিক থাকবে। এই শোনো, আমি এখন ফোন রাখছি, পরে ফোন বাবা বেরিয়ে গেলে। ঠিক আছে, বাই। নাও, দুধটুকু খেয়ে নাও, ওখানে রেখে দে। আচ্ছা দিদিমণি, তোমাদের দুজনের বাপই নাকি দেশের ভালো দশের ভালো করতে চায়। আমি তো মুখ্য মেয়ে মানুষ, যারা নিজেদের ছেলে মেয়েদের সুখ শান্তির কথা ভাবে না, নিজেদের ঘরের সুখ শান্তির কথা ভাবে না, তারা কি করে দেশের ভালো করবে? আমাকে একটু বুঝিয়ে দেবে? এই, ওসব তোকে বুঝতে হবে না। ওসব বুঝতে গেলে না তুই যেটা রান্না করছিস সেটা পুরো ছাই হয়ে যাবে। না, তাই ভাবছিলাম আর কি। তাহলে তোমাদের দুজনে কাজকর্ম হয়ে গেল। একজন ধোবে গাড়ি, তার মানে ময়লা করবে সাফ, একজন ওই বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে আসবে, আরে টুকটাক 5 মাস খাটবে আর কি। এসো এসো, এখন নিজেটাই ঠিক করে নাও তোমরা কে কি কাজ করবে। ঠিক আছে, আমরা ভাগাভাগি করে নেব। আমার ভাগটা বুঝতে পারলে না চাঁদুরা? আচ্ছা, আজকের দুনিয়াটা চলছে কিসের উপর? কমিশন। কমিশন দালালি করে কমিশন খাও আর লুটে পুটে খাও, এই নীতিই হচ্ছে আজকে সবচাইতে বড় রাজনীতি। আচ্ছা, আমি যে নিজ দায়িত্বে একটা সুন্দর চমৎকার একটা নয় দুটো কাজ জোগাড় করে দিলাম, আমার ভাগটা চাঁদুরা তোরা জানিস এ বাড়িতে কাজের জন্য কত দরখাস্ত জমা পড়েছে তোদের আগে ইউনিয়ন অফিসে? ইউনিয়ন কেন? এটা ফ্যাক্টরি না অফিস? কোনোটাই নয়, কোনোটাই নয়। বন্ধুগণ, আজ আমরা ইউনিয়ন করেছি। আমাদের ইউনিয়নের কাজ হলো কাজ বন্ধ করা নয়, আমাদের ইউনিয়নের কাজ হলো সুন্দরভাবে মসৃণ ভাবে মালিক পক্ষের সাথে একটা সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্যই আজ আমাদের এই ইউনিয়ন। বন্ধুগণ, নিজেদের ক্ষমতায় কাজকর্ম করে আমরা রোজগার করি, কোনো ফাঁকি নেই আমাদের কাজে। আমরা অভাবে পড়ে পেটের দায়ে বাবুদের বাড়িতে কাজ করতে আসি, আর সেই পেটে কিনে লাথি মারা। বন্ধুগণ, তাই বলছি, আজ থেকে আমাদের একটাই বলি, এক কাজ এক মাইনে। অর্থাৎ কি না, যারা বাড়ি
বাড়ির সব কাজ করে অথচ মাইনে কিনা মাসে 300। চলে না, চলবে না। আমাদের প্রস্তাব। এই সুবিধা বল না। হ্যাঁ বলছি, বাসন মাজা 200, ঘর ঝাড়পোছ 150, রান্না জল খাবার 300, এছাড়াও ঘরে রঙিন টিভি চাই, ভিসিআর, ওয়াচিং মেচিং মিক্সি, গ্যাস, কি সুন্দর বক্তৃতা দিলে দুজনে ভাগাভাগি করে। দেবই তো। আমরা দুজনেই ইউনিয়নের ওই যে এই সপ্তাহ বলে দে না। আরে বাবা, জয়েন্ট সেক্রেটারি। ওদেরকে কবে থেকে বলে আসছি, ভোটে দাঁড়া, ভোটে দাঁড়া। এখন তো সরকার সব বস্তারে মহিলাদের আসন সংখ্যা করছে, আর মহিলাদের প্রতি বিশেষ করে ঢলে পড়ছে। আমি তো আগে ভোট দেবো। আমরও যা, মেয়েদের গায়ে পড়া আমি একদম পছন্দ করি না। রবীন দাদা, হ্যাঁ বলো বলো। এরা কি নতুন এলো নাকি? হ্যাঁ, এই সব কাগজপত্র আমার কাছে আছে। হ্যাঁ, ও মাসের গোড়াতেই কিন্তু ওরা ইউনিয়নের চাঁদাপত্র দিতে পারবে। এখন তো ওদের হাতে তেমন বিশেষ। হ্যাঁ, আমাদের হাতে এখন কোনো টাকা করে নেই। মানে ছাড়া পাওয়ার পর আর কি? ছাড়া পাওয়ার পর? ছাড়া পাবার পর মানে? ছাড়া পাবার পর মানে হাসপাতাল থেকে ছাড়া পাবার পর। দুজনেই খুব কঠিন অসুখে পড়েছিল তো, তাই আর কি। তাই হ্যাঁ। আহা বেচারা। তা কি এমন রোগ গো, যা দুজনের একসঙ্গে হলো? আমাদের মানে দাদা কি রোগ হয়েছিল গো রবীন দাদা? রোগ হয়েছিল, কঠিন রোগ। বারে, রোগ হলো তোমাদের, আর তার খবর থাকবে রবীন দাদার কাছে। না মানে ইয়ে খুব বড় গোছের নাম তো, ইংরেজিতে লেখা, তাই আর কি। রবীন দাদা, হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, সামনের মাসে মাইনে পেলেই। ওহো, তোমাদের নামই তো জানা হলো না। আমি একেবারে হিরের টুকরো, তাই হিরো। আমি আর তোকে একটু কম, মানে পানু, তাই পান না। আমি হীরালাল হাওলা। আমি পান্নালাল কাওলা। এ মা, এ আবার কোন ধরনের উপাধি? খবরের কাগজে রোজ পাবে, টিভির খবরে রোজ পাবে। এখন যে যত বড় তার তত হাওলা কাওলা। দিদিমণি, আপনার দুধ আর খবরের কাগজ। বাবা, এত বেলায় দুধ? ও আমাকে চেনে, মাত্র 24 ঘন্টা আগে ওদের খাতায় নাম লিখিয়েছি। দিদিমণি, ও হলে গিয়ে না বাবা, নিজের পরিচয়টা নিজের মুখে দেওয়াই ভালো, তাই না দিদিমণি? একটু বসি। বসো। হ্যাঁ দিদিমণি, আমার নাম পানু। এবারই কেয়ারটেকার দাদার দয়ায় এই কাজটা আমি পেয়েছি। আমার কাজ হলো প্রত্যেকদিন সকালবেলায় ফেলাটে ফেলাটে দুধ আর খবরের কাগজটা দেওয়া। বুঝলাম, এগুলো ওর হাতে দিয়ে দাও। তুমি বুঝি এই ফেলাটে কাজ করো? তা দেখে কি মনে হয় এই ফেলারটা আমার, আর ওই দিদিমণি আমার 5 মাস খাটে। রাগ করো কেন মেয়ে? মুতো খেয়ে খেয়ে বুদ্ধিটা আমি একটু খাটো। গুতো? কার গুতো? হ্যাঁ, কার গুতো? এই মনে পড়েছে, রোগের গুতো। তাই তো, কি যেন মস্ত রোগ রবীন দাদা বলছিল বটে। বাবা, রোগের নাম করতে গেলে চোয়াল খসে পড়ে। হাইড্রোজেন পারঅক্সাইড। হাই হাই দূর বাবা, হবে না। আরে হবে হবে, একদিনে কি সব হয়? ঠিক আছে, আমি একটা কাগজে তোমায় লিখে দেবো, তুমি আমার পাশে বসে বসে সেই কাগজে। কি হলো? নতনের দুধটা বুঝি কেটে ছানা হয়ে গেল। আমি যাই। বাবা, এত বড় অসুখ। হাইড্রো হাইড্রো হাই ভগবান, জল খাবারের তরকারিটা বুঝি পুরো ছাই হয়ে গেল।
ঠিক আছে, রাখছি। কিছু টাকা লাগবে। কত? আপাতত 1050। 1050? কিছু হলো? যে কাজে আমরা নেমে পড়েছি তার কাছে এটা তো কিছুই না। কদিন আগেই তো তোমায় 1 লাখ দিলাম। সেটা শেষ, তাই তো আবার চাইছি। এখনই সম্ভব নয়। হ্যাঁ, বলছি এত কাগজপত্র কিসের? হ্যাঁ, কিছু বলছিলে? বলছিলাম মনে হচ্ছে কাগজপত্রগুলো খুব জরুরি। একেবারে খামচে ধরে আছেন যে। কি হলো, কিছু বলুন। স্যারের গাড়ি, দেখি তো চাই। চলো। স্যার, স্যার, এই তোমার হাতে ওটা কিসের কাগজ গো? তোমাকে তো ঠিক চেনো না তাই না? তা চিনবে কি করে বলো? তোমার চোখ কান সবই তো খোলা রয়েছে ওই একজনের জন্য। কার জন্য গো? ওই পোড়ার মুখী। কার কথা বলছো তুমি কন্যে? মরণ, ওই ফেলাতে সত্যের কথা। ও মা, তো মুখ পুড়লো কোথায় গো? আহা, অমন সুন্দর চাঁদ পানা মুখ। থাক, ওকে নিয়ে আর গান গাইতে হবে না। কেন? এখানে যমুনা থাকতে। দেখো দেখো দেখো, মানে আমি তো সাঁতার জানি না, ওই যমুনায় ঝাঁপ দিলে ডুবে যাবো যে। ডুবতে দিলে তো তোমাকে দু হাতে জড়িয়ে ধরে টেনে তুলবো গো না গো। কাট 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 কাট, আজ এই পর্যন্ত, বাকি বাস্কপ কালকের হবে। মরণ, হ্যাঁ গা, এ মিনস আবার কোত্থেকে এলো গা? আকাশ থেকে, আকাশ থেকে, মানে লিফট থেকে নামলাম, নেমেই দেখলাম এক জবরদস্ত দৃশ্য। তা ও মেয়ে, বলছিলাম যে একা তো চলবে না। মানে? মানে আমি আর ও হলুম কি একেবারে হরিহর আত্মা। হ্যাঁ, আমি কাশলে ও কাশে, আমি হাঁচলে ও হাঁচে, আমি নাক ঝাড়লে ও ঝাড়ে, আর আমি জড়িয়ে ধরলে। রাহুল, আমার প্ল্যানিংটা বুঝতে পারলে? পারলাম, তবে আমার মনে হয় যত তাড়াতাড়ি ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। এখন না, এখন না। আমাদের দুজনেরই মাথার উপর এখন সুতোয় বাঁধা খাড়া ঝুলছে। এসো সবিতা, এসো। ভালো আছো? তেল বাড়ন্ত, তাই একটু আলু কাবলি মেখে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি ভাজাভুজি খেলে আবার লিভার ড্যামেজ হতে পারে, তাই ওই মাখো মাখোই ভালো। কেন, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? বলো মন্টি, বলো, বলো মন্টি, তোমাকে বলতেই হবে। উত্তর দাও, উত্তর দাও মন্টি, কেন ছেড়ে গেলে? তোমাকে বলতেই হবে মন্টি। পীযুষকে আবার ডেকে দাও তো।
আমার অবস্থাটা বুঝতে পারছো? ইয়ে, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ওকে আর একটা সুন্দরী মেয়ে ফেয়ে দেখে। বাবা, আমায় ডাকছিলে? হ্যাঁ, বসো আমার কাছে, একটু বসো। কি হবে বসে? তোমার কাছে বসলে কি মনটিকে ফিরে পাবো? না, আমি তা বলছি না, যে যায় তাকে কি আর ফিরে পাওয়া যায় রে? তাই বলছিলাম, চুপচাপ মন খারাপ করে ঘরে বসে থেকে কি করবি? তার চেয়ে কোথাও বেরিয়ে আয় না, পাহাড়, নদী, সমুদ্র, যেখানে তোর ভালো লাগে। ও মা, তুমি? হ্যাঁ তো সাহেব, স্যার স্যার মানে এই এটা আপনার গাড়ি থেকে। পেছনটাকে? ওর নাম হিরু, হীরালাল। বাকিটা আমি বলছি। হ্যাঁ স্যার, আপনি একটু ওদিকে বসবেন, আমি একটু স্যারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আগে খুব ছেলেবেলায় বাপ মাকে খুইয়েছি, তাদের মুখগুলো মনেই পড়ে না। লেখাপড়া শেখা হয়নি তো, আর লেখাপড়া না শিখলে তো বুদ্ধি বাড়ে না, তাই সেটাও বাড়েনি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো এই পেটটা বেড়েছে, তাই দাঁত হাজা হবে জেনেও এবারে সাহেবদের ধোয়া মোছার কাজ নিয়েছি। না মানে ওই গাড়ি ধোয়া মোছার কাজ আর কি। বলো না গো। হ্যাঁ, ওকে রবীন দাদা দেখে শুনেই কাজে লাগিয়েছে, আর তাছাড়া ও আমাদের ইউনিয়নের মেম্বারও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি জানেন সাহেব, প্রথম দিন দেখি না প্রেমে পড়ে গেছি। ঠিকই। কার? না না, কোনো মানুষের নয়, আসলে দাদা বাবু কত বড় বাড়ি, বাইরেটা করে ঝকঝক টক টক করছে। সমাজে উপর না না উপরে তোলা লোকরাই না এসব বাড়িতে থাকে। বাবা, বাইরে থেকে দেখেই সব বুঝে ফেললে? আগে ভেতরটা তো সবে দেখতে শুরু করেছি। আচ্ছা, তা কিরম দেখছো? আগে চোখে পড়ার মতন তেমন কিছু এখনো দেখিনি, তবে হ্যাঁ বাড়ির সঙ্গে মানানসই বাড়ির কাজের লোকগুলান। আচ্ছা, এদিকে এসো। না ধর। কেন কেন সাহেব? ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। নাও। নাও সাহেব। তুমি আমার যে উপকার করেছো, এটা হলো তার পুরস্কার। আজ্ঞে সাহেব, এই ফুটফুটে বউটা এটা কার ছবি সাহেব? ও হলো আমার একমাত্র ছেলে পীযূষের বউ। ছিল ওয়ান্স আপন এ টাইম। মরণ দশা, একজন সামনে বসলেই তো হয়, পেছনে চারজন গাদাগাদি করে বসা। পরিবহন মন্ত্রী ফরমান জারি করেছেন, অটোতে চালকের পাশে বসা নিষিদ্ধ। তাকে মানছে সে আইন। শিক্ষিতরা সরকারি কথা না শুনতে পারে, কিন্তু আমরা অশিক্ষিত মূর্খরা সরকারি ফরমান ফেলতে পারি। তাছাড়া এটা তো আমাদের শুধু অটো নয় গো কন্যে, এটা আমাদের পঙ্কিরাজ ঘোড়া। একে একে দুই হয়, দুই থেকে চার, কি মজা বলো না। তিনক দিন বুঝলে খুকু? দুই থেকে এক গেলে
ওঠে মরণ। বুঝের মতো তুমি প্রাণ দিও না, প্রাণ ফিরে পাবে না। দিন দিনাক দিন দিনাক দিন মাইরি বলছি, চোখ ছুঁয়ে বলছি, এটা ওটা সেটা আগে চুরি করতাম, এখন তা করি না। তাই বুঝি মেয়েদের মন করে ভেদে ছোট ব্যবসা, ভাবো আমি বুঝি না। আমি লুকোচুরি খেলে শুধু কিছু করি না, কাছে এসো আরো কাছে আমারই সোনা। মন নিয়ে লুকোচুরি ভালোবাসি না আমি, সেই মেয়ে না। একে একে দুই হয়, দুই থেকে চার, কি মজা বলো না, বলো না। দিন তিনাক দিন তিনাক দিন দিন তিনাক দিন তিনাক দিন। দুই দুই চার হয় প্রেমের খেলায়, কি মজা বলো না। দিন তিনাক দিন তিনাক দিন দিন বলো না। তিনাক দিন দিন তিনাক। মহিতোষের ছেলে পীযূষ এখানে? চল তো দেখি। চল তো। হিরু ভাই, বল ভাই পানু। বলছিলাম বেশ কিছুদিন হয়ে গেল কাজের কাজ কিছুই এগোচ্ছে না। শুয়ে বসে থেকে মাঝে মরচে ধরে গেল। হুম, কে রে? একে একে তোমরা এখানে বসে আছো? না 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 না, বসলে হবে না, দাঁড়াও দাঁড়াও। দাঁড়াচ্ছি। হ্যাঁ, দ্যাটস লাইক গুড বয়েজ, গুড বয়েজ। ছোট বসা চলবে না, ছোট ছোট, অলওয়েজ অন ইন মার্কস। কি রে? 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, ছোট ছোট ছুটে চলো। আপনি বুঝি শুধু ছুটেই চলেন? হ্যাঁ, ছুট ছুট, সারা জীবন ধরে শুধু ছুটেই চলেছে। কেন? কিন্তু কিন্তু আসল ছোটার সময় ল্যাংটা খেলাম। কি ভাইরা, বুঝলে না তো? আগে একটু 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 একটু, হ্যাঁ তাই তো বলছিলাম ব্রাদার্স, ছুটতে হবে, ছুটতে ছুটতে বলতে হবে ছোট। দ্যাটস লাইক গুড বয়েজ। এবার বলো তো ব্রাদার্স, একটু একটু কি বুঝেছো? আগে কেয়ারটেকার রবীন দাদা বলছিলেন আপনি নাকি একসময় খুব নাম করা দৌড়বিদ ছিলেন। হ্যাঁ, সারা বাংলায় আপনার খুব নাম ছিল। আপনি ছিলেন বাংলার 1 নম্বর দৌড়বীর। সালটা ঠিক মনে নেই বুঝলি, 1976ই হবে। তখন সচিকান্ত দাদা ছিলেন বেঙ্গল নাম্বার 1। মন্ট্রিল অলিম্পিকে টায়ালে ডাক পড়লো, বাংলার মাঠে মাঠে আলো জ্বলে উঠলো, আলো। বুঝলি, পরের দিন প্রত্যেকটা কাগজে বাড়া বাড়া ছবি বেরোলো, নিচে লেখা বাংলার বীর সন্তান সচিকান্ত হালদার। তারপর তারপর দুদিন বাদেই মুখ কালো করে ফিরে এলো সচি দাদা। কেন? কেন? কাগজে বেরোলো বাংলার বীর সন্তান
ডিসকোয়ালিফাইড। ট্রাকে ছুটতে গিয়ে অত্যাধিক নেশাগ্রস্ত সচিকান্ত হালদার মাথা ঘুরে পড়ে যান। না, ট্র্যাকে ছুটতে গিয়ে পড়ে যায়নি সচিকান্ত হালদার, পড়ে গিয়েছিল চক্রান্ত আর ষড়যন্ত্রের জোড়া প্যাঁচে। মানে মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের নোংরা রাজনীতি ঢুকে পড়েছিল খেলার মাঠে, আর তারই শিকার হয়েছিল আমারই মতো শয়ে শয়ে সচিকান্ত হালদার। তাই বলছিলেন, ব্রাদার্স, থেমে থাকলে চলবে না, দাঁড়িয়ে থাকলে চলবে না, ছুটতে হবে। প্ল্যান খেয়ে পড়ে যাবে, আবার উঠে দাঁড়িয়ে ছুটবে। 400, 800, 1500। রেডি, অন ইয়ার মার্কস, ফায়ার। বেচারা মাথাটা একদম গেছে। কি বললে? কিছু না, কিছু না। আমার মাথা গেছে? না, কিছু না। আমি অসুস্থ? না না, হ্যাঁ, ঠিক বলেছ, অসুস্থ। এই বিশাল বাড়িটার সবাই অসুস্থ, আমি ছাড়া। এক নোংরা অসুখ করেছে সবার। তা না হলে অমন সুন্দর ফুটফুটে মেয়েটা। কি কি বলছেন? কিছু না। ইয়েস ব্রাদার্স, এটা একটা ট্রায়াল, তবে খেলার মাঠে ট্রায়াল নয়, জীবন যুদ্ধের ট্রায়াল। রেডি, হ্যাঁ স্যার। অন ইউর মার্কস, ফায়ার। কি হলো? আমার ছবির পাশে তোমার ছবিটা এখানে রাখলে? হ্যাঁ, এখন থেকে আমার ছবিটা ঠিক ওইখানে ওইভাবে তোমার সাথেই থাকবে। বাবা, হঠাৎ এত ডেসপারেট? ডেসপারেটই বলতে পারো। কিন্তু কেন? হঠাৎ কি এমন হলো যে সব সময় যাতে তোমার চোখের সামনে সামনে থাকতে পারি, আর 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 দেশের অনেক সোকল্ড গণ্যমান্য ব্যক্তি যাদের কাছে তোমার এই শরীরটার অনেক দাম, আমার এই ছবিটা এখানে থাকলে তাদের অনেকেরই হয়তো তোমার কাছে নো এন্ট্রি হয়ে যাবে। সত্যি পীযূষ, এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না পীযূষ। পারো না পীযূষ আমাকে এই জীবন থেকে মুক্তি দিতে? পারো না আমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে? বলো না পীযূষ। পারি পারি রুনা, পারি। আমাকে শুধু একটু সময় দাও, আমার আগের ঘটনাটা মিটে যাক, তারপর তারপর তুমি শুধু আমার, শুধু আমার রুনা। কি বলে? পীযূষ যাচ্ছে রুনার ফ্ল্যাটে? রুনা ওর সঙ্গে ফ্ল্যাট করছে? রুনা কি ভুলে গেছে যে ওই ফ্ল্যাটটা আমার পয়সা কেনা? সেটা কি আমার অজানা ভেবেছেন? এনিওয়ে, এবার বলুন আপনার ফার্দার স্টেপটা কি? আমি তো আপনারই আদেশের অপেক্ষায় রয়েছি। শোনো, বলুন। বাই এনি মিনস পীযূষের জীবন থেকে রুনাকে সরিয়ে ফেলতে হবে। আচ্ছা, যদি প্রয়োজন হয় শুধু পীযূষের জীবন থেকে নয়, দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। বহুত আচ্ছা। ভালো আছে সবিতা? চলো,
কিছু বলবেন? পীযূষ কোথায় গেছে না গেছে তোমায় বলে গেছে? আগে সেরম ভাবে তো কিছু বলে যায়নি, তবে পীযূষ দাদাবাবু বলছিল ঘাটশিলার দিকে যেতে পারে। ঠিক আছে, তুমি যাও। মেয়েটি কিন্তু বেশ। তুমি দাও দাও, এই এক দোষ তোমার, মেয়ে ছেড়ে দিলি। না, বলছিলাম বুদ্ধি টুদ্ধি আছে বটে। ওর একটা ব্যবস্থা করতে হবে। মানে ইদানিং ও আর সোনামুখী ওই সোনা দুটোর সঙ্গে বড্ড একেবারে, কি নাম জানো? হিরু আর পানু। বড্ড মাখামাখি শুরু করেছে। ঠিক বলেছেন। ওই ছোঁড়া দুটো ও মোটেই সুবিধের নয়, কেমন যেন সন্দেহবাদী, দো জাসুস। Anyway, রাহুল শোনো, তোমাকে যে একবার ঘাটশিলায় যেতে হবে গো। আস্তে আস্তে। Do you understand what I mean to say? বুঝেছি। এখন আমাকে আপনার ছেলের পেছনে হেউ হতে হবে, তাই তো? Exactly so. শ্যামের বাসি তুমি বাজালে কেষ্টদা? কি করে বুঝলে গো? না, কেষ্ট না হলে এমন বাসি কে বাজাবে বলো? কোথায় যাচ্ছে গো এত সেজে গুজে? পরপারে যাবে আমাদের সঙ্গে? তোমাদের সঙ্গে পরপারে গিয়ে সুখ। বেশ, নিয়ে যাব তোমায়। আগে আমরা জায়গাটা কেমন দেখে আসি। আমিও যাবো গো, জায়গাটা কেমন দেখে আসবো। আচ্ছা মেয়ে না ওটা তো। এখন আমরা যাচ্ছি বায়োস্কোপ দেখতে। সেখানে আমাদের দুজনের দুপাশের দুটো সিটে দুজন আগে থেকে বসে আছে। সেখানে কেষ্ট ঠাকুরের কোনো জায়গা নেই। বুঝেছো কিছু? বুঝলাম, তোমাদের হাউস আগে থাকতেই ফুল। বিতান, বিতান, লতা, 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 বিতান। বিতান, বিতান। এত দেরি করলে যে? এই দেখাই বোধহয় আমাদের শেষ দেখা বিতান। কি বলছো? ঠিকই বলছি। জানো বাবা কি বলেছে? শোন মা লতা, শোন শোন মা, কি জানিস, পিটানের একটাই অপরাধ, ও আমার চরম শত্রু, আমি ওর একমাত্র ছেলে। বাবা, তোমরা একই দলে থেকেও তোমাদের দুজনের মতবিরোধের শিকার হবো আমরা, বলো? এক্স্যাক্টলি। এবার কি হবে বিতান, আমায় বলে দাও। এই নোংরা দুর্গন্ধময় সমাজ থেকে আমাদের পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে অনেক অনেক দূরে, সকলের ধরাছোঁয়ার বাইরে। কি বলছো তুমি বিতান? হ্যাঁ, যদি কোনো উপায় না থাকে লতা, তবে তবে আমরা দুজনে এই ছাদ থেকে লাফিয়ে পড়ে মরবো দুজনে। কাট 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 কাট, একেই বলে এক দিতে গেলিয়ে। শুধু শুধু মরতে যাবে কেন বিতান দাদা? আরে ভগবান জীবন দিয়েছে বাঁচার জন্য, কি হলো, মরার জন্য নয় গো। কিন্তু কিন্তু কোথায় বাঁচা যায় বলতে পারো? এই কি দুনিয়া? কোনো নীতি নেই, আছে শুধু নোংরা রাজনীতি, ডার্টি পলিটিক্স। আমার আমার একমাত্র অপরাধ কি জানো? আমি ওর বাবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সন্তান। আরে বাবা, মায়ের পেটে দুটো বাচ্চাই যথেষ্ট। কষ্ট করে মেরে কেটে কখনো সখনো 3 নম্বর বাচ্চাটা জন্মায়, কিন্তু সে কি সুস্থ সক্ষম হয়? তাই বলছিলাম গো বিতান দাদা, আমাদের দেশের দলগুলোরও ওই একই অবস্থা। একটা দল ভেঙে আর একটা দল, সেটা ভেঙে আবার একটা দল, সেটা ভেঙে আবার একটা দল, মানে এক একটা দল ভেঙে শয়ে শয়ে দল। সেখানে গজিয়ে ওঠা দাদা সবচেয়ে তাজ্জব ব্যাপার, এক একটা দাদার নামে এক একটা দল। যা বলেছো, এরা সবাই দেশের ভালো চায়। আরে বাপু, তোরা যদি সবাই দেশের ভালো দশের ভালো চাইবি, তাহলে তো দলাদলি খ্যান্তার লড়াই কেন বুঝি না বাপু। হুমা, এটা বুঝলে না, দেশমাকে সবাই ভালোবাসে, সবাই। তাই তো
রাজনীতির মিহিদানা খাইয়ে খাইয়ে তার অম্বলের রোগ ধরিয়ে দিয়েছে। ঠিকই বলেছো, কিন্তু দেশমায়ের জন্য অম্বল ওষুধটা যে নিয়ে আসবে আজকের দিনে সে মানুষটা কোথায়? ঠিক। আচ্ছা লতা দিদিমণি, মরতে তো হবেই আমাদের, সে একবার, তার জন্য বারবার মরার কথা কেন? না, বারবার মরতে হবে না, একবারই মরবে। সে কি, আপনি আপনার নিজের মেয়েকে খুন করবেন? ইয়েস ইয়েস। রাজনীতির কাছে রক্তের সম্পর্কে কোনো মূল্য নেই। এখনো বলো, এই কুলাঙ্গারটাকে নিজের জীবন থেকে আলাদা করতে পারবে কিনা? অসম্ভব, মরে গেলেও না। ভ্যানিশ বন্দুক ভ্যানিশ। বাবু, প্রেম হলো সাংঘাতিক জিনিস। কেন লায়লা মজনু হির রঞ্জার প্রেমের গল্প পড়েননি? দিল তো পাগল হয় দেখেননি? কিছু হতা है কহো না প্যার হ্যায়। রাস্কেলস! না না, ব্যাপারটা একবার ভেবে দেখুন। এক সেকেন্ড। বিতন্ডের ছেলেসা কিন্তু মোটেই খারাপ নয়, একেবারে হিরের টুকরো। দেখুন দেখুন, দুটিতে কি সুন্দর মানাবে। বাবু মশাই, তাই বলি ওদের বিয়েতে আপত্তি কিসের? আমার ঘোরতর আপত্তি আছে। ওর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখন হতে পারে না। পারলে আমাদের রাজনৈতিক মঞ্চে থামাবার চেষ্টা করছে, আমাদের তো এখানে না। তুই চুপ করো। আপনি দুজনে থামেন তো। চেল্লাবেন শহীদ মিনারের তলায় কিংবা সিধু কারো ডহরে, আর নয় তো ঢাকার পল্টন ময়দানে। হ্যাঁ, এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। ওদের ভালোবাসা একেবারে খাঁটি সোনা। আপনাদের মতো দেশকে খাদ মেশানো ভালোবাসা নয়। আপনারা চিল্লিয়ে গলা ফাটিয়ে দেশকে ভাঙতে পারলেও ওদের ভালোবাসা ভাঙতে পারবেন না। হ্যাঁ, আমরা সকলে ওদের দলে। আমাদের দল যুক্ত মঞ্চ। আমাদের দল আপনাদের দল থেকে অনেক বেশি মজবুত। ভাঙা যাবে না। হ্যাঁ, দল বদল করা যাবে না। আমাদের দলের প্রতীক হৃদয়। হ্যাঁ, আমাদের ভালোবাসার একতা অনেক বেশি। হ্যাঁ, মারেঙ্গে, ইয়ে লড়েঙ্গে।
ওই দেখো, ওই দেখো, তোমার তোমার চিৎকার শুনে সবাই ছুটে এসছে। তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। ওদেরকে জিজ্ঞেস করে দেখো, তুমি তুমি যা ভাবছো সব ভুল। সবিতা, জয় মা। শশী দাদা, শশী দাদা, শশী দাদা, দেখি হয়েছে, মনে হচ্ছে মাথার ভেতর শয় শয় পোকা উঠে পড়েছে, তাই জন্য সেই চিৎকার করছে। দাদা দেখুন, আমরা সবাই এসেছি। আমরা খোলা শশী দাদা, কোথায় খোলা শশী দাদা? হ্যাঁ দেখুন, আমরা সবাই এসেছি। দেখো, দেখো না, দেখো, আমরা সবাই এসেছি, দেখো। দেখবার মতো চোখ নেই তোমাদের, তাই তোমরা দেখতে পাচ্ছ না। মাথা এইখানটা, এইখানটা, এইখানটা লাখ লাখ পোকা কিলবিল করছে, প্রতিদিন রাস্তায় করে করে খাচ্ছে। শশী দাদা, আপনি একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। কি বললে? শান্ত হব? শান্ত হইতে ছিল এই শশীকান্ত হালদার। বেঙ্গল নাম্বার 1, শান্ত সরল, এই বাংলার 1 নম্বর অ্যাথলিট। অলিম্পিক থেকে ডাক পেয়েছিল, সোনা আনতই, সোনা আনতই অলিম্পিক থেকে। কিন্তু কিন্তু অলিম্পিক ট্রায়ালের ঠিক 3 দিন আগে। না না, সে কথা বলছি না। আমরা তোমার পারফরমেন্সের ব্যাপারে মোটেই অসন্তুষ্ট নই, তবে তবে মাঠে আমার এগেনস্টে কোনো ইনডিসিপ্লিনের অভিযোগ আছে? তাহলে আমরা অপরাধটা কি? শশীকান্ত, ভুইলা যাইও না, মাঠের বাইরেও একখান মাঠ থাকে, যেখানে পারফরমেন্সই শেষ কথা নয়, তার বাইরেও কিছু থাকে। হ্যাঁ, সেটা আমি জানি। কি খান, কিন্তু ব্যাপারটা ঠিক কোন দিকে গড়াচ্ছে সেটা কিন্তু এখনো আমি বুঝতে পারছি না। আমি পরিষ্কার করে দিচ্ছি। ইনফ্যাক্ট লাস্ট সানডে সিলেকশন কমিটির যে মিটিং ছিল, সেখানে ওদের সঙ্গে তোমার আরেকটু সাবমিসিভ ওয়েতে কথাটা বলা উচিত ছিল, তাই নয় কি? বটেই তো, বটেই তো। তার মানে আপনারা চাইছেন যে আমি সিলেকশন কমিটিকে খোসামত করি? ওমা, তাই কইলাম নাকি? তাই তো বললেন। এক্সকিউজ মি, কি হলো? কিন্তু কেন? কোন রকম তদবির তদারকি ছাড়াই ট্রায়ালে যাবার যোগ্যতা কি আমার নেই? তোমার সবচেয়ে বড় অযোগ্যতা হলো দ্যাট ইউ হ্যাভ কাম, মানে তুমি এসেছো একেবারে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে। অন দ্য আদার হ্যান্ড, তোমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক অনেক বড় বড় লোকের ছেলেরা, যারা অলিম্পিক ট্রায়ালে যাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচা করতে রাজি আছে। আর এই ক্ষেত্রে তুমি বুঝেছি। তার মানে আমার সব থেকে বড় ডিসকোয়ালিফিকেশন হলো আমি গরিব, তাই না? এক্স্যাক্টলি, ঠিক তাই। আপনাদের মতো কয়েকজন নোংরা মানুষ আর মাঠের ওই নোংরা রাজনীতির জন্য দেশ আর অলিম্পিক থেকে সোনা আনতে পারছে না। দেশের প্রত্যেকটা মানুষের গায়ে যেন জং ধরে গেছে। দেশকে ভালোবাসা দিয়ে না গড়ে তুলতেই আপনারা যেন বদ্ধপরিকর। জয়ের থেকে হেরে যাওয়াতেই আপনাদের আনন্দ বেশি, তাই না? আর ঠিক 48 ঘন্টা পরে, ঠিক 48 ঘন্টা পরে অলিম্পিক ট্রায়াল, আর মাঠেই প্রমাণ হবে উইদাউট এনি ইনফ্লুয়েন্স, শুধুমাত্র যোগ্যতার জোরেই অলিম্পিক কম্পিট করবে এই শশীকান্ত হালদার। And that's my promise. আমি জানি, আমি জানি শশীকান্ত,
তোমার যোগ্যতা কতখানি। তুমি পারবে দেশের জন্য সোনা আনতে। না না, ওর মাথাটা একটু বেশি গরম হয়ে গেছে কি? ধরাকে সরা জ্ঞান করছে কিনা জাস্ট এ লিটল বিট ভালো দৌড়োয়। মাথা ঠিক রেখে সে কাজটা কজনই বা করতে পারে। মাথা, শুধু মাথা। শোনো, আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে গোল্ড মেডেল তো দেবেই। আপনি কনফিডেন্ট যে গোল্ড মেডেল পাবেই? স্যার যখন কইতে আছেন। এক্স্যাক্টলি সো হি নোজ। শুধু আমার তরফ থেকে ওর মাথায় পরিয়ে দেব ওয়েল ডান কি বলো? কংগ্রাচুলেশন। শ্রী শশীকান্ত হালদারের সাফল্য দেখে এবং তাকে আরো অনুপ্রাণিত করার জন্য আমাদের সংস্থার সভাপতির পক্ষ থেকে তার মাথায় তুলে দেওয়া হচ্ছে রত্নখচিত মুকুট। কংগ্রাচুলেশনস। স্যার নমস্কার। ভাই স্যার বাবা, ভাই স্যার। মাথা, শুধু মাথা। তোমার মনে আছে পরমা, আমার অলিম্পিক ট্রায়ালের দিনটার কথা? আমি ফার্স্ট হলাম, সবাই খুব হাত তালি দিল, আমার একটা ক্রাউন পরিয়ে দিল ওরা, রাজমুকুট। কিন্তু ওটাই ছিল আমার সর্বনাশের মুকুট। তারপর আমার মাথায় কি ভীষণ যন্ত্রণা শুরু হলো মনে আছে? তোমার মনে আছে ওই মুকুটটা কে পরিয়ে দিয়েছিল আমায়? ওই ওপরতলার মানুষটার একজন, মোহিত সরকার। এই সবিতা, কি হলো? একটা কথা ছিল। তাড়াতাড়ি বল, 6:42 লোকালটা ধরতে হবে, তাড়াতাড়ি বাড়ি যাব। বলছিলাম কি, আর কতদিন একা একা কাজকর্ম সেরে নিজের বাড়িতে ফিরবে গো? তার মানে? আমার দিকে একটু তাকাও না গো। আমি না দেশে চিঠি লিখে বাবাকে সব জানিয়ে দিয়েছি। কি জানিয়েছে শুনি? বাবা না আমার জন্য হন্যি হয়ে মেয়ে খুঁজছে। খুব ভালো কথা, তাহলে বিয়েটা তাড়াতাড়ি করেই ফেলো। আমি বাবাকে বলে দিয়েছি আমার জন্য আর মেয়ে খুঁজতে হবেই না, মেয়ে তো আমার দেখাই আছে। তাই নাকি? হ্যাঁ। তা কে গোসে? কেন? আমার সবিতা রানী। না, আজও কিছু কিনারা করতে পারলাম না শর্মা। আজও রাইটার্সে গেলাম, সেখান থেকে লালবাজার, সেখান থেকে আরো কত জায়গায়, কিন্তু কিছুতেই কিছু হদিশ করতে পারলাম না। তোমার জন্য একটু চা করে আনি। আসলে সরকারি মহলে, পুলিশ মহলে সব জায়গায় এমন জাল বিছিয়ে রেখেছে মহিতোষ যে ওরা মুখ খুলতে চাইছে না। তুমি তো চেষ্টার কোনো ত্রুটি করছো না। অত বড় রাঘব বোয়ালদের সঙ্গে তুমি কি করে পেরে উঠবে বলো? তবু চেষ্টা তো আমায় করতেই হবে শর্মা। মন্ত্রীর মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা তো আমায় সকলের চোখের সামনে তুলে ধরতেই হবে। আর সব থেকে আফসোসের কি জানো, মন্ত্রী যে সাদা খাতায় তারিখ বসিয়ে ডায়েরি লিখতো, সেটাও বাড়ি থেকে উধাও। সেটা পাওয়া গেল। তোমার চা। জানো শর্মা, হাসপাতালে মৃত্যুশয্যায় বারবার মনটি যেন কি একটা বলতে চাইছিল আমায়।
কিছু বলবে মন্টি? মন্টি কি বলবে বলো মন্টি? বল মা, কি বলবি বল। আমরা সবাই আছি, তোর মাও এসেছে, বল মা। এক্সকিউজ মি, আপনারা একটু প্লিজ বাইরে গিয়ে বসুন, আমি একটা ইঞ্জেকশন দেবো। মহিতেশ বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। সিস্টার, জানো শর্মা, হাসপাতালে সেসব নার্স ডাক্তারদের কাছে আমি বারবার ছুটে গেছি, কাকুতি মিনতি করে জানতে চেয়েছি তারা কেউ কিছু জানে কিনা, কিন্তু কেউ মুখ খুলছে না, কেউ মুখ খুলছে না। সব জায়গায় ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স ছাড়া এই দুনিয়া কিচ্ছু হয় না। বাইরে থেকে সব মুখোশ এটে বসে আছে, আর ভেতরে ভেতরে সব চোর চোরটা রতম। আর এদের ধরার জন্য দেশে কোনো আইনই নেই, টাকা দিয়ে কিনে রেখেছে সব, জানো? জানি জানি আমার মন্টিমাকে আমি কোনোদিনও ফিরে পাবো না। পরমেশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, মহিতোষদের কোমর যেন একদিন না একদিন ভেঙে যায়, তাহলেই আমার মন্টিমার আত্মা শান্তি পাবে। উপস্থিত দর্শকবৃন্দ, মানে এই ফ্ল্যাট বাড়ির কাজের লোকেরা, আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দিয়ে কবির লড়াই, অংশগ্রহণ করছেন হিরু পান, আর এদের সঙ্গে লড়াই করবে সবিতা সোনামুখী। বিষয় হচ্ছে পুরুষ বড় না নারী বড়। শোনো 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 সবাই, শোনো দিয়া মোর এখানে উপস্থিত জনসাধারণ, অভিগান গাই দুজনা আন্না হিরে নাম, আপনাদের চরণে জানাই নাম। ওরে বাজারে ভালো করে বাজা। বারো হাত কাপড়েতে যাদের কাছা নাই, তারাই আবার করতে চায় কবির লড়াই। হাসি পায় হাসি পায়, বড় লজ্জা করে, আর সোলার ইচ্ছে নাকি আকাশেতে ওড়ে, আবার আর সোলা পাখি নাকি গায়ে চালা ধরে, আর হাড়ি কড়া খুঁতি নিয়ে যা যা রান্না ঘরে, আরে যা যা আরে যা যা আরে যা যা রান্না ঘরে, আরে যা যা আরে যা যা আরে যা যা রান্না ঘরে। কথা বলা শুধু মিছি মিছি, মূর্খের দল করে যত চেঁচামেচি, করে চেঁচামেচি, আহা করে চেঁচামেচি। কান খুলে শুনে রাখ তোরা তো পুরুষ, মুখে জামা ঘষে দেব জুতোর বুরুষ, ধরি জুতোর বুরুষ। আকাশেতে গায়ে পড়ে ছুটে যায় চাঁদে, জেনে রাখ মূর্খেরা, যে রাধে সে চুলো বাঁধে, যে রাধে সে চুলো বাঁধে। নারী ছিল বলে চোখে দেখেছি শালো, ওরে দেখেছি শালো, ওরে দুনিয়ার আলো। নারী ছিল বলে চোখে দেখেছি শালো, ওরে দেখেছি শালো, ওরে দুনিয়ার আলো। কি কথা বলার আছে এর বিপরীতে, মূর্খেরা পারবে কি উত্তর দিতে? কি কথা বলার আছে এর বিপরীতে, মূর্খেরা পারবে কি উত্তর দিতে? ঠিক দেব উত্তর, পারবি কি নিতে? আরে বাজারে বাজা। এই কথারই উত্তরেতে কথা বলা যাক, কাঠি যদি না বাজায় বাজতো কি আর ঢাক, বল। এই কথারই উত্তরেতে কথা বলা যাক, কাঠি যদি না বাজায় বাজতো কি আর ঢাক। ওরে নদী কেন রাত দিন একা বয়ে চলে, কি বলতে পারলি না তো? ওরে নদী কেন রাত দিন একা বয়ে চলে,
অভিসারে সাগরেরই জলে কেবার নদীর কি শক্তি বলো ভাবো একবার এই গঙ্গা না থাকলে কি আর থাকতো এ সংসার আহা নদীর কি শক্তি বলো ভাবো একবার এই গঙ্গা না থাকলে কি আর থাকতো এ সংসার বেশ বলেছ আরে ঠিক বলেছ আমরা তো একমত স্বর্গ থেকে গঙ্গাকে এনেছিল কে ভগীরথ 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 কি হলো কথা শুনে মনে নেই সুর মুখ গেল শুকিয়ে চাঁদ পানা মুখ ওই চাঁদের দেখো বলে পাও যে জোছনা ওই চাঁদের দেখো বলে পাও যে জোছনা এই অন্ধকারের যুগে কেন তাও যে বোঝো না ওই চাঁদের মুখ দেখো বলে পাও যে জোছনা সবিতা সোনামুখী বলেছিস ভালো সূর্য না থাকলে চাঁদ চাঁদ কি পেত আলো আরে ঘটে তোদের বুদ্ধি নেই বুঝে নাও নিজে পুরুষেরা উপরে 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 তোরা চিরকাল নিচে তোরা চিরকাল নিচে বুঝে নাও নিজে বুঝে নাও নিজে দেবাদিদেব মহাদেব যদি পুরুষ হয় শ্যামা মায়ের পায়ের নিচে কেন পড়ে রয় কেন পড়ে রয় উত্তর চাই মনে বুঝি ভয় উত্তর চাই মনে বুঝি ভয় আমি দেব উত্তর করি না তো ভয় মা কালীর ঘটেছিল যেন পরাজয় সৃষ্টিকে বাঁচাতে চেয়েছিল শিব স্বামী দেখে লজ্জায় কেটেছিল জীব মা কালী কেটেছিল জীব ও কেউ ছোট বড় না পুরুষ প্রকৃতি দুজনেই দুজনার গতি গতি কেউ ছোট বড় নয় পুরুষ প্রকৃতি দুজনেই দুজনার গতি গতি উপস্থিত মায়েদের জানিয়ে প্রণাম উপস্থিত মায়েদের জানিয়ে প্রণাম কথার বদলে কথা শেষ করিলাম আমরা কথার বদলে কথা শেষ করিলাম কথা শেষ করিলাম কথা শেষ করিলাম পীযূষ অনেকদিন কিন্তু আমাদের বাড়ি যাওনি শ্বশুর শাশুড়ির আদর খেতে ইচ্ছে করে না বুঝি শোনো ঘাটশিলা থেকে ফিরে সোজা আমাদের বাড়ি চলে যাব কেমন দূর ভালো লাগে না আই কি ভালো লাগে না তোমাদের বাড়ি যেতে কেন তোমার মাতাও একরকম তোমার বাবা যেন কি সব সময় কিরকম গম্ভীর হয়ে থাকেন
আমাকে দেখলেই এড়িয়ে এড়িয়ে চলেন। ভালো ঠকিয়েছে কিন্তু আমাকে। কি বলছো তুমি? তার মানে? অবশ্য তার মেয়েটি কিন্তু মোটেই খারাপ নয়। তোমার জন্য আমি নতুন জীবন খুঁজে পেয়েছি। আমায় কোনোদিন ছেড়ে যেও না প্লিজ। কি হলো? ভালো লাগছে না? হ্যাঁ, কি না লাগছে, তবে চলো হোটেলে ফেরা যাক। এই এই পীযূষ, পীযূষ, মনটা তোমার কোথায় পড়ে আছে বলো তো? কি ভাবছিলে কি এতক্ষণ? জানি না, তবে জায়গাটা কিরকম চেনা চেনা লাগছে। চলো। বানু, হ্যাঁ রাহুল বাবা জীবন ঘাটশিলাতে। দেখ দেখ। আচ্ছা বানুরে, বলো হিরু। একটা অঘটন ঘটতে চলেছে। আমাকে তো দূরবীনটা দেবে? দাও না গো, দেখি তোমরা কি দেখছো। হ্যাঁ দাও না গো। খেলা বেশ গড়িয়ে চলেছে। আর গড়াতে দেওয়া চলবে না, এবার শেষ করে ফেলতে হবে। কি আশ্চর্য, আমাদের বলো না গো কিসের খেলা? বলো না গো, আমরা কি তোমাদের পর? বল। বলছি বলছি, আগে ঘরের ভিতরে চলো, এসো। ঘরের মধ্যে এখন আর যাওয়া যাবে না। এবার কি হবে? কি আর হবে, আমরা বরঞ্চ এইখানেই। এই কি হলো রুনা? কিছু না। তাহলে এসো। এই কিসের এত অভিমান? আমি তো তোমায় বলেছি এবার কলকাতায় ফিরে সোজা রেজিস্ট্রি অফিস, আমাদের বিয়ে। এসো কাছে এসো। রুনা, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। আমার কিরকম সন্দেহ হচ্ছে, আমার কাছে তুমি কিছু লুকোতে চাইছো। আমি কিচ্ছু লুকোতে চাইছি না পীযূষ। আজ বাদে কাল তুমি আমায় বিয়ে করবে, অথচ অথচ এখনো তুমি তোমার পুরনো স্মৃতি বয়ে বেড়াচ্ছ। তুমি তুমি মনটিকে কিছুতেই ভুলতে পারছো না, তাই না? শোনো পীযূষ, এখান থেকে আর কলকাতা ফেরা নয়, আমরা অন্য কোথাও চলে যাব, অনেক দূরে, সকলের ধরা ছোঁয়ার বাইরে। যাব যাব রুনা, যাব, কিন্তু বাবাকে না জানিয়ে। তাহলে বাবার কোলে গিয়ে হামা করে দাও, বাবার আদরের ছেলে। উফ, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারি না, তুমি তো পুরোপুরি অ্যাডাল্ট নাকি? তুমি তো নিজের তোমার একটা মতামত থাকবে, তা না জীবনের প্রত্যেকটা পদে বাবার কথা শুনে চলতে হবে।
পীযূষ আমি কাঁদি শুধু কাঁদি দু চোখে নেমেছে ভরা নদী আমি কাঁদি শুধু কাঁদি দু চোখে নেমেছে ভরা নদী আমার দুঃখ যন্ত্রণা কেউ তো কখনো বুঝলো না আমি কাঁদি শুধু কাঁদি আমি বাঁধতে চেয়েছি সুখের ঘর কেন সাজাতে পারি ভেঙেছে ঝড় আমি বাঁধতে চেয়েছি সুখের ঘর কেন সাজাতে পারি ভেঙেছে ঝড় চেয়ে না পাওয়া না পাওয়া ব্যথার চেয়ে না পাওয়া না পাওয়া ব্যথার বেদনা কেউ বুঝল না আমি কাঁদি কে 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 তুমি? কেন আমাকে চিনতে পারছো না? না, কে তুমি? সত্যি আমাকে চিনতে পারছো না? তুমি খবরদার খবরদার এক পাও হবে না, একবারও না। পীযূষ এবার বলো তো কেন আমাকে মারলে? কেন আজও আমাদের মতো বাংলাদেশের মেয়েদের মরতে হয় বলো? কি হলো উত্তর দাও বলছি। না হলে তোমার হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, এমনকি তোমার বাবা নয়। বলছি বিয়ের পরই আমার বাবা বুঝতে পেরেছিলেন তোমাদের সাথে আমাদের আর্থিক অবস্থার অনেক তফাৎ। আমার বাবার চাহিদা তোমার বাবা কোনোদিনই মেটাতে পারবে না, তাই বলো বলো তাই আমার বাবার কথা মতো তোমার খাবারে দিনের পর দিন ওষুধ মিশিয়ে তোমাকে। তুমি বাধা দাওনি কেন বলো? কেন বাধা দাওনি? বাবা ভয় দেখিয়েছিলেন যদি আমি বাধা দিই তাহলে আমাকে ত্যায্যপুত্র করবেন, বাবার সম্পত্তির এক কানা করিও আমি পাবো না। তাই তাই বাবার বাধ্য ছেলে বউকে আস্তে আস্তে মেরে ফেলে নতুন মেয়েকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, তাই না? কি হলো জবাব দাও। এবার যে তোমাকে মরতে হবে। এসো আমাকে মেরো না, এসো এসো
কোথায় গেলে কোথায় গেলে তুমি? যে আমি ওয়ান পিস হিরালাল হাওলা। কে কে তুমি? বলুন। পীযূষ সরকারের রুম নাম্বারটা কত? আপনি? আমি ওর জ্যাঠতুতো দাদা। ও আচ্ছা, দোতলা 24 নম্বর ঘরে। পীযূষ কোথায়? কিন্তু আপনি আপনি কি? আমি এসেছি একজনের নির্দেশে, একটা বিশেষ দরকারে পীযূষের কাছে। সে কোথায়? পীযূষ একটু বেরিয়েছে, আপনি বরঞ্চ পরে আসবেন। পরে এলে তো চলবে না ম্যাডাম, আমাকে এক্ষুনি কলকাতায় ফিরে যেতে হবে। কিন্তু তার আগে পীযূষের সঙ্গে দেখা হওয়াটাও বিশেষ জরুরি। বেশ তো, আপনি না হয় অন্য কোথাও একটু সময় কাটিয়ে। অগত্যা, থ্যাংক ইউ। কি দরজা বন্ধ করলেন কেন? যদি বলি আসল দরকারটা আপনার সঙ্গে। আমার সঙ্গে? আপনার সঙ্গে। জাস্ট মিনিট। কি ভদ্রলোকটি কে, চেনা যায়? কি হলো বলুন? পীযূষ ফিরতে এখনো দেরি আছে। তার আগে আমার কাছে কিছু লুকোতে চাইলে সমস্যা কিন্তু আরো বেড়ে যাবে। বলুন। আমার বাবার বন্ধু অর্পণ বাবু। ওর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? উত্তর দিন রুনা দেবী। এই ভদ্রলোক গতকাল রাত্রে ওনার ফ্ল্যাট থেকে অ্যারেস্ট হয়েছেন। আমি এসেছি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে। ওর সম্পর্কে সমস্ত খোঁজ খবর আমাদের বার করতে হবে। তো এখন এই কাজে আপনি যদি আমাদের সাহায্য করেন তো ভালো, আদারওয়াইজ আপনিও কিন্তু এই জালে জড়িয়ে পড়বেন। রুনা দেবী, আপনি বুদ্ধিমতী মহিলা, নিশ্চয়ই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। যা সত্যি তাই বলুন। বাবার বন্ধু অর্পণ বাবু প্রায়ই আসতেন আমাদের বাড়ি। আমি তখন ছোট, কিন্তু ছোট হলেও বুঝতে পারতাম ওর চাউনিতে কোথাও একটু গোলমাল লুকিয়ে আছে। আমি ওর চোখের সামনে থেকে সরে সরে যেতাম। বাবা কিন্তু কিচ্ছু বুঝতে পারতেন না। এরপর কারণে অকারণে আমাদের বাড়িতে আসা ওর বেড়ে গেল। বেশিরভাগই আসতেন বাবা যখন বাড়িতে থাকতেন না তখন। থামলেন কেন বলুন। একদিন দুপুরবেলা। হ্যাপি বার্থডে টু ইউ। এ কি আপনি? হ্যাঁ। আপনি কি করে জানলেন আজ আমার বার্থডে? সেসব কথা পরে হবে। শোনো, তাড়াতাড়ি তৈরি হয়ে বাবা। তোমার বাবা আমাদের জন্য রিসর্টে অপেক্ষা করছেন। হ্যাঁ। না ধরো।
কই এসো এসো। বাবা কোথায়? বাবা বাবা উপরে ওই ঘরে, এসো। সেদিন ঘর থেকে টেনে পথে নামালো বাবার বন্ধু অর্পণ বাবু। তারপর থেকে সে আমার জীবনটা কুড়ে কুড়ে খাচ্ছে। ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন? সবচেয়ে ইন্টারেস্টিং হলো ওই অর্পণ বাবুই আজকের মোহিত সরকার। ইম্পসিবল। হায় ঠাকুর। Nothing is impossible in this world, Runa Devi. অতএব পীযূষের সঙ্গে প্রেম খেলা এবার আপনাকে বন্ধ করতে হবে। সরে যেতে হবে পীযূষের জীবন থেকে। না, অসম্ভব। আমি কিছুতেই পারবো না ওর জীবন থেকে সরে যেতে। তাহলে একেবারেই সরে যেতে হবে এই পৃথিবী থেকে। কি মজা। শান্ত 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 ঠগ মিথ্যাবাদী, এরা যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে, সব মিথ্যে। অলিম্পিক ট্রায়ালে এই সচিকান্ত হালদারের আপনার কারসাজিতে ডিসকোয়ালিফাইড হওয়াটাও কি মিথ্যে? মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ, নিজের ছেলের অমন চাঁদপানা বউটাকে, অমন ফুটফুটে বউটাকে ওষুধের সঙ্গে বিষ খাইয়ে তিলে তিলে বেড়ে ফেললেন, সেটাও কি মিথ্যে? হ্যাঁ মিথ্যে, মিথ্যে, সব আমার বিরুদ্ধে সাজানো। কে বলেছে এসব কথা? যদি বলি যে মরেছে সেই বলেছে এসব কথা। অসম্ভব। আমার বৌমা তার শ্বশুরের বিরুদ্ধে এসব কথা বলতে পারে না। তাই বুঝি? প্রমাণ চাই? পারবে দিতে? কোনো প্রমাণ দিতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না। তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মান সম্মান নিয়ে টানাটানি করছো। আমি তোমাদের সবার বিরুদ্ধে মানহানির মামলা করব। সেটা তো অনেক পরের ব্যাপার। তার অনেক আগেই আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো, গপ্প শেষ। আসলে কি জানেন সরকার মশাই, এই আপনার মতো, মানে আপনাদের মতো গণ্যমান্য লোকেরা কখনো সখনো কোথাও না কোথাও একটু ভুল করে বসেন। এটা কি সরকার মশাই? ব্রাদার, ওটা কি? এগুলো হলো ওনার ছেলের বউয়ের ডায়েরির কয়েকটা ছেঁড়া পাতা, যেটা আপনি সেদিন গাড়ি থেকে নামবার সময় ভুল করে ফেলে গিয়েছিলেন। তাই বলছিলাম একটু একটু ভুল সকলেরই হয়, আমরা কেউ তো ভগবান নই। এই কাগজগুলো জেরক্স করে আমি অনেক যত্নে পকেটে রেখে দিয়েছিলাম। সেদিন শ্মশানে দুই বন্ধুতে মিলে প্রতিজ্ঞা করেছিলাম আসল অপরাধীকে খুঁজে বের করবই। এই ডায়েরির পাতায় আপনার ছেলের বউ লিখেছিল আপনারা রোজ তার খাবারের সঙ্গে বিষ মেশাতেন। তারিখ 13 মার্চ 1996 মঙ্গলবার। সেদিন ছিল দোল, রঙের খেলা। আজও আপনারা খেলছেন রঙের খেলা। রক্তের লাল রঙে হাত রাঙিয়ে খেলছেন নিজেদের স্বার্থ সিদ্ধির খেলা। থামলে কেন? বলো বলো। তাই আমার বাবার কথা মতো তোমার খাবারে দিনের পর দিন ওষুধ মিশিয়ে তোমাকে বাবু মশাইরা, আমরা ফেলু মিত্তির বোমকেশ বা পরাশর বর্মা নই, এমনকি লালবাজারের গোয়েন্দা পুলিশও নই। বড় সড়ো চোর ধরবার জন্য আমাদের মতো এই ছোট চোরদের এইটুকুই কাজ। আমাদের কাজ শেষ বাবু মশাই, বাকি কাজ
এনার মতো যারা গণ্যমান্য নন সেই সব মানুষেরা অর্থাৎ আপনারাই করুন। কেমন ল্যাংটা খেলে মহিতেশ বাবু? সেদিন আমায় খেলার মাঠে ল্যাং মেরেছিলে, আমি আজ জীবনের মাঠে ল্যাং মারলাম। তোমার মতো শয়তানদের বিচার করবে এই আম জনতা। এই দেখুন, এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন আর শেষটুকু দেখার সময় পাচ্ছেন না। আর একটু ধৈর্য ধরুন। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আসুন শেষটা দেখে যান। আবার আবার তোরা দুটিতে এসেছিস? চিল্লাবেন না স্যার, চিল্লাবেন না। কানের পর্দাটা ছিঁড়ে গেল স্যার। শুরুতে কি বলেছিলাম? কি বলেছিলেন বলুন তো? বলেছিলাম দুটিতে আর একসঙ্গে জেলে আসবি না। আমরাও তাই জানি স্যার। আপনার কথা মেনেই না। কই গো, আসছি গো। তোমরা এদিকে এসো। এসো গো, এসো। ধরুন স্যার, ধরুন। বিয়েটা স্যার সেরেই ফেলে একেবারে শাস্ত্র মতেই স্যার। আরেকটা কথা স্যার, আচ্ছা আসল চোর কারা বলতে পারেন? স্যার আমাদের তবু একটা সাচ্চা পরিচয় আছে, আমরা ছিচকে মানে ছোট চোর। আর গোটা দুনিয়াটায় যারা ভদ্রলোকের মুখে সেটে ঘুরে বেড়াচ্ছে, দেশের দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছেন জনগণের রায় নিয়ে, তারা কি? এরাই হচ্ছে আসল দাগি চোর। মুখোশের আবডালে করে চলেছে বড় বড় চুরি আর বাটপাড়ি। তাই বাবু মশাইরা, জেলখানা বলতে গেলে তো বলতে হয় গোটা দুনিয়াটাকেই। সেদিক থেকে বাবু মশাইরা আমাদের এই মামুলি জেলখানায় অনেক ভালো। হ্যাঁ, আপাতত আমরা থাকি আমাদের বউদের নিয়ে। তবে পঁচিশের মধ্যে কই গো, বলো না তোমরা কিছু। কই গো, কিছু বলো, বলো না। চলো চলো। একে একে দুই